বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। যেদিকে তাকাই খুনাখুনি, মারামারি, হানাহানি, ধরাধরি, বাঁশের লাঠি, শক্ত পাইপের লাঠি, রডের লাঠি, পিস্তল, চাক্কু, সব প্রকার অস্ত্রই বর্তমানে ব্যবহার হচ্ছে। তাও আবার কারা ব্যবহার করছেন? নতুন স্বাধীন বাংলাদেশের সোনার টুকরো ছেলেদের হাতে এইসব মরণঘাতী অস্ত্র দেখা যাচ্ছে। তারা আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশটাকে স্বাধীন করেছিল। 5ই আগস্টের পর থেকে আর থামাথামি নাই, যুদ্ধ একের পর এক চলছেই চলছে। তারপরেও ওনাদের মাথা ঠান্ডা হয় নাই। 1971 সালের স্বাধীনতা ওনারা মানে না। ওনারা বলছেন আমরা নতুনভাবে এই দেশটাকে স্বাধীন করেছি। আমাদের অনেক মুক্তিযোদ্ধা তারা জীবন দিয়েছে, তারা শহীদ হয়েছে। তারা ইয়াং, কিশোর কিশোরী, যুবক যুবতী, স্কুলের ছাত্রছাত্রী, কলেজের ছাত্রছাত্রী, ভার্সিটির ছাত্রছাত্রী, আমরা ইয়াং জেনারেশন শক্তি খাটাইয়া অস্ত্র হাতে নিয়ে গুলি কইরা মানুষ মাইরা এই দেশটাকে যারা স্বাধীন করেছে তাদেরকে আমরা কোনোদিন ভুলব না। তার প্রমাণ রংপুরের আবু সাইদের মতো এত বড় নামকরা শহীদ আর বাংলাদেশে দ্বিতীয় একজন আমরা দেখি নাই। বেশ তো ভালো কথা, আপনাদের আবু সাইদের মতো শহীদ আরো অনেকেই এভাবে শহীদ হয়েছে, তাদের কথাও আপনারা মনে রাখেন, ভুলে যায়েন না। যা সাধারণ মানুষ, সাধারণ জনগণ আপনাদের কাছ থেকে পাই টু পাই হিসাব নিবে। সাধারণ জনগণ চিনে ফেলেছে আপনারা বাংলাদেশের অন্যতম ছাত্র আন্দোলনের সমন্বয়ক বৃন্দ, মহান নেতারা। আপনাদের এত পাওয়ার, এত ক্ষমতা, আপনারা যখন যা চেয়েছেন তাই হয়েছে। যদি বলেছেন রাস্তায় জামা কাপড় খুইলা এই লোকটাকে দাঁড় করাইয়া রাখবো, তাই হয়েছে। অনেক বাবার বয়সী মুরব্বী তাদেরকে কানে ধইরা উঠবোস করাইছেন। আপনার আব্বার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী এই সমস্ত মুরব্বীদেরকে অপমান, অপদস্থ করেছেন। তাদের চাকরি থেকে আপনারা বঞ্চিত করেছেন, জোরপূর্বক চাকরি ছাড়তে বাধ্য করেছেন। এমনকি তাদের গায়ে হাত তুলেছেন, মারধর করেছেন, অপমান অপদস্থ করেছেন। এমনও ইতিহাস আছে, অপমান অপদস্থ সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে অনেকে মারা গেছে। এই ধরনের অপমান, নির্যাতন আর কখনোই বাংলাদেশে ঘটে নাই, কিন্তু আপনারা ঘটাইছেন। এত ঘটনা ঘটানোর পরে আর কি চান? আপনারা 2024 সালের 5ই আগস্টের স্বাধীনতায় আপনাদের মন ভরে নাই? আবারও কি এই দেশটাকে স্বাধীন করতে চান? কতবার স্বাধীন করবেন? 1971 সালের পর আমরা স্বাধীন হয়েছি, বারবার কখনো দেশ স্বাধীন হয় না। তারপরেও 2024 সালের 5ই আগস্টে আপনারা দেশটাকে নতুন করে স্বাধীন করেছেন। সোনার টুকরো, হীরার টুকরো ছেলেরা, আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা এত কষ্ট কইরা দেশটাকে স্বাধীন করলেন, দেশের সাধারণ জনগণ এখন তো তারা শান্তিতে থাকবে, শান্তিতে বসবাস করবে। কোথায় গেল জনগণের শান্তি? জবাব চায় সাধারণ মানুষ, সাধারণ জনগণ। তারা চেয়েছিল থাকবে না কোনো হানাহানি, মারামারি, কাটাকাটি, ধরাধরি। নতুন বাংলাদেশের স্বাধীন নেতারা আপনারা তো ব্যর্থ, পারেন নাই। 5ই আগস্টের পর থেকে যেভাবে একের পর এক মানুষের ঘরবাড়ি, তাদের অর্থ সম্পদ লুটপাট হয়েছে, আগুন দিয়ে পুড়িয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ ঘরবাড়ি ধ্বংস করেছে, পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা আর কখনো ঘটে নাই। কিন্তু সোনার টুকরো, হীরার টুকরো ছেলেরা, সমন্বয়ক নামের মহান নেতারা একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে। আপনারা কি করছেন? তামাশা দেখছেন? তবে এবার ঘরে ঘরে যুদ্ধ করে আবার নতুন করে স্বাধীন করার পরিকল্পনা হাতে নিয়ে অলরেডি আপনাদের বাঁশের লাঠি, পাইপের লাঠি, রডের লাঠি, চাক্কু, পিস্তল, মরণঘাতী
আরো অনেক অস্ত্র, হীরার টুকরো ছেলেদের হাতে ধলাই দিয়ে নতুন কার্যক্রম শুরু করেছেন। তার প্রমাণ ঢাকা সিটি কলেজ, ঢাকা কলেজ, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ লাগাই দিয়েছে। তারপরে যাত্রাবাড়ির মোল্লা কলেজ, কবি নজরুল ইসলাম সরোয়ার্দী কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে সংঘর্ষ লাগাই দিয়া ওনারা ঘরে বসে বসে বিদেশি চকলেট খাচ্ছে আর ভাবছে আরেকটা পরিকল্পনা হাতে নেব। সেই পরিকল্পনা কি? ঘরে ঘরে যুদ্ধ লাগাই দিয়া আরেকটা নতুন স্বাধীন বাংলাদেশ গড়ে তুলব। কারণ পাওয়ার এখন সমন্বয়ক নামের মহান নেতাদের কাছে। তাদের মহাশক্তি, সৌরজগতের শক্তি, পীর বাবা ইনুস সাহেব, লুচ্চা বাবা নজরুল সাহেব। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানানোর অনুরোধ করছি এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস, শেয়ার করে আপনারা আমার পাশে থাকবেন এই আশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।